পুলিশকে তো আমরা সবাই ঘৃণা করি। পুলিশ গুম করে, পুলিশ খুন করে, পুলিশ ধর্ষণ করে, চাঁদাবাজি করে। কিন্তু আমরা কি পুলিশদেরকে কখনো ভালো সুযোগ দিয়েছি? না, আমরা কখনোই সেই সুযোগটা তাদের দেইনি। 5ই আগস্টের পূর্বে পুলিশ যা করেছে সেটা না হয় আমরা বাদে দিলাম, কিন্তু 5ই আগস্টের পর পুলিশদের তো এখন সংশোধন হওয়া উচিত, তাদের তো জনগণের কাতারে দাঁড়ানো উচিত। কিন্তু আমরা কি করতেছি? আমরা একের পর এক নানা অজুহাতে আন্দোলন করার মাধ্যমে দেশকে অস্থির করার চেষ্টা করছি। এখন আমরা দেশের সাধারণ জনগণ এইরকম দেশকে অস্থির করার চেষ্টা করছি, এইটা লাগবে ওইটা লাগবে, কলেজকে বিশ্ববিদ্যালয় চাই, মেডিকেল কলেজকে আবার মেডিকেল বিশ্ববিদ্যালয় বানাতে হবে, চাকরি কোঠায় অথবা যে কোনো কারণে যদি সাসপেন্ড করে আবার ওই চাকরিতে পুনর্বহালের জন্য, এরকম বিভিন্ন আন্দোলন করে যখন আমরা শাহবাগ দখল করি এবং বিভিন্ন অযৌক্তিক খারাপ যুক্তির মাধ্যমে যখন আমরা নিজেদের দাবিটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, তখন সরকারের কাছে তো আর কোনো অপশন থাকে না। তারা বাধ্য হয়ে পুলিশকে তো আমাদের উপর লেলিয়ে দেয়। এখন সরকার এটা করতে বাধ্য, কারণ আমরা যদি একটা অযৌক্তিক দাবি নিয়ে যদি যাই, সবার তো দাবি মেনে নেওয়া সম্ভব না। সবাইকে সরকারের এই অযৌক্তিক দাবিগুলো তো মেনে নেওয়া তো সম্ভব না। এখন সরকারের হাতে একটাই কাজ, আমাদের দাবরানি দিতে হবে, তাছাড়া কেউ না। এখন এই দাবরানি ভূমিকাটা পালন করে কে? পুলিশ ছাড়া তো কাউকে দ্বারা সম্ভব না। যখন পারে না, তখন সেনাবাহিনী বিজেপিকে ডাকানো হয়। এই যে আমরা বিভিন্ন যে অযৌক্তিক দাবিগুলো যে নিয়ে এসি, মাঠে নামি আন্দোলন করি, পুলিশ আমাদের পিটায়, সেনাবাহিনী বিজেপি আমাদের পিঠায়। এই যে এটা স্বভাব, অর্থাৎ 5ই আগস্টের পূর্বেও পুলিশ আমাদের পিটাতো, এখনও পুলিশ আমাদের পিটায়। অন্তত এখন কি আমাদের পুলিশের সুযোগ দেওয়া উচিত না যে আমরা আমাদের অযৌক্তিক দাবিগুলো না নিয়ে পুলিশের জনগণের কাতারে আসুক, পুলিশরা একটু জনগণের জন্য কাজ করুক, পুলিশরা যেন অপারেশন ডেভিল হান্টার যে কার্যক্রমগুলো পরিচালনা করছে সেগুলোতে সঠিকভাবে তারা কাজ করুক। আমরা কি পাই না তার সহযোগিতা করতে? না করে অযথায় আমরা বিভিন্ন আন্দোলন, আমরা বেশিরভাগই শুধু অযথায় আন্দোলনগুলো করি। যেমন 7 কলেজকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে, এটা কি মগের মুল্লুক? 2.5 লক্ষ স্টুডেন্টকে বিশ্ববিদ্যালয় দেওয়া সম্ভব? ভাই, তোরা কলেজে ভর্তি হয়েছিস, আগে তো জানিস না যে ওটা কলেজ? তো কলেজে ভর্তি হওয়ার পর ক্লাস করার পর হঠাৎ করে মনে উঠলো যে বিশ্ববিদ্যালয়ে পড়া খুব ইচ্ছা, বিশ্ববিদ্যালয়ে চান্স পাসনি, বিশ্ববিদ্যালয়ে এখন আমাদের পড়তে হবে। এরপর ম্যাথস শিক্ষার্থীদের ওদের আন্দোলন যে কি ওদের জন্য সরকারিভাবে নিয়োগ দিতে হবে, এবং এই যে সরকারি ওদের নিয়োগ দিবে, ওরাও বলবে কি যে আমরা ডাক্তার, আমরা চেম্বার খুলে বসবো, অথচ তার ডক্টরের আগামাতা কিচ্ছু তারা বোঝে না, ওরা এখন ডাক্তার পদবি চায়। এরপর আজকে দেখতেছি যে কোঠা এবং যারা প্রশ্নভাষের মাধ্যমে নিয়োগ হয়েছে, হাইকোর্ট তাদের নিয়োগ বাতিল করছে। এটার জন্য আবার আন্দোলন, আমাদের সবাইকে চাকরি দিতে হবে, আমাদের তো নিয়োগ হওয়ার কথা, রেজাল্ট তো আগে হয়ে গেছে। আরে ভাই, রেজাল্ট আগে হয়ে গেছে, পরে যখন খতিয়ে দেখলো, তখন যদি সেটা প্রশ্নভাষার মাধ্যমে হয় বা কোঠার মাধ্যমে হয়, সরকার কি সেটা বাতিল করবে না? আবার তিতুমির কলেজ ওরা আবার স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয় চায়। আবার আজকে দেখলাম যে কুষ্টিয়া কলেজ, তারা আবার কুষ্টিয়া মেডিকেল কলেজ, তারা আবার মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় বানাতে চায়। এইরকম যে কারণে অকারণে যে আন্দোলন, কখনো রিক্সা লীগ, কখনো আনসার লীগ, কখনো এই আবার পুলিশ বাহিনী বা আর্মির যারা চাকরি থেকে বরখাস্ত হয়েছে তারা আবার আমাদের চাকরি চাই, কারণে অকারণে এই দীর্ঘ 6 মাসের মধ্যে প্রায় 140টা পর্যন্ত আন্দোলন এইভাবে চলে গেল। ভাবা যায়, এই যে একের পর এক আন্দোলন হয়ে আমরা পুলিশকে পেটোয়া বানিয়ে রেখে দিচ্ছে। মানুষের একটা অভ্যাসের তো একটা পরিবর্তন হচ্ছে, একটা সময় দরকার। একটা খারাপ অভ্যাসকে ভালো অভ্যাসে পরিণত করতে কমপক্ষে তাকে 3টা মাস সময় দিতে হয়। তাহলে অন্তত 3টা মাস তো আমরা তো অপেক্ষা করতে পারি, আমরা তো পুলিশদেরকে একটু সুযোগ দিতে পারি, তারা যেন এরকম মারোয়া পেটোয়া বানি না হয়ে তারা যেন জনগণের কাতারে আসতে পারে, এই ধরনের সুযোগ দিতে পারি। কিন্তু না, আমরা সবসময় পুলিশদেরকে এমন কিছু কার্যকলাপ করি যাতে আমাদের গায়ে লাঠি তুলতে পুলিশে বাধ্য হয়। এই যে একটা যে অভ্যাস, যে কিছু হলেই পুলিশে পারি, কিছু হলে পুলিশে পারি, এখন এরকম অভ্যাস যদি চলতে থাকে পুলিশের, তা পুলিশ তো পেটোয়া বানি হবেই, তা পুলিশ তো আপনাকে মারবেই। তো পুলিশে ভালোটা হবে কখন? আপনার পরিবারটা একটা ছেলেকে সবসময় খ্যাত নিয়ে আপনি করুন, তো সবসময় শুধু খারাপ মানে ভালো কাজ থেকে তাকে দূরে রাখুন, তো সবসময় তাকে সে খারাপ কাজ করতেছে, তাকে আপনি খারাপ কাজে বিরত রাখতেছে না। এরকম ছোটোবেলা করতে করতে একটা সময় গিয়ে বড় হয় এরকম পোলাপান তো সন্ত্রাস হয়ে যায়, এরাই তো খুন করে। তো ঠিক আছে, ঠিক এমনই এটা পুলিশ একটা বিভিন্ন যখনই চাচ্ছে যে তার একটা সংস্কার হবে, তারা বিভিন্ন কাজ করবে জনগণের জন্য, আন্দোলন
পিটাও, আন্দোলন পিটাও, তাহলে পুলিশটাকে আমরা কবে সুযোগ দেবো? সবসময় পুলিশদের উপর না দোষগুলো দিয়ে একটু নিজেদের দিকে তাকাই, নিজেদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি, দেখবেন দেশটা এগিয়ে যাবে।